হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রত্না, তোমরা দেখছো রত্না মেকওভার। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ধরনের নেল এক্সটেনশন শেয়ার করব। প্রথমে দেখো, ক্লায়েন্টের নেলসের মাপ অনুযায়ী আমি নেল স্ট্রিপগুলো বেছে রেখে দিয়েছি। তারপরে একটি কিউটিক্যাল পুশার দিয়ে ভালো করে নেলসের কিউটিক্যাল এরিয়াগুলো সুন্দর করে পুশ করে নিতে হবে। পুশ করা হয়ে গেলে আমাদের একটি ফাইলার নিতে হবে, নেলস ফাইলার। নেলস ফাইলারটা দিয়ে আমাদের সুন্দর করে নেলসটাকে সেভ করে ফাইল করে নিতে হবে। আস্তে আস্তে করে ফাইল করবে, যাতে কিউটিক্যাল এরিয়াটা ছেলে না যায়। ছেলে গেলে তাহলে পরে জ্বালা করবে। সুন্দর করে আস্তে আস্তে রাফ করে একটু করবে। দেখো, বেশি ঘষবে না, এরকম টাইপের ঘষবে। ঘষার পরে একটি ব্রাশ দিয়ে সুন্দর করে নেলসগুলো ঝেড়ে দিতে হবে, যতগুলো ডাস্ট আছে। তারপরে নেলস টিপসের সাইজ অনুযায়ী নেলসগুলোতে গ্লু দেবে। গ্লু দিয়ে সুন্দর করে বসাতে হবে। এমন করে বসাবে যাতে এর ভেতর কোনো হাওয়া না ঢোকে। যদি হাওয়া ঢোকে নেলস টিপসগুলো বেশি দিন যাবে না। আর যদি আমি যেভাবে বসিয়েছি সেইভাবে বসালে অনেক দিন যাবে। এই নেলসগুলো 1 থেকে 1.5 মাস সুন্দরভাবে কেটে যাবে। তারপর নেলস কাটার দিয়ে সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। যে যে সাইজ রাখবে, যে সাইজের করতে বলবে সেই সাইজের করেই কেটে দেবে। আমার ক্লায়েন্ট এখানে যেই সাইজ বলেছিল আমি সেই সাইজ অনুযায়ী কেটেছি। কাটার পরে আবার নেল ফাইলার নিয়ে সুন্দর করে নেল স্ট্রিপসগুলো ফাইল করে দিতে হবে। এইখানেই যেই শেপের নেলস চাইবে সেই শেপটাই দেবে। আস্তে আস্তে করে শেপ করে নেবে আর সুন্দর করে ফিনিশিং করে ফাইল দিয়ে ফাইলটা করবে। সুন্দর করে ফাইল করা হয়ে গেলে এবার আমাদের কিউটিক্যাল কাটার দিয়ে সুন্দর করে যেই কিউটিক্যালগুলো বেরিয়েছে সুন্দর করে সেইগুলো কেটে নিতে হবে। আস্তে হাতে কাটবে যাতে ব্লাড না বেরিয়ে যায়। তারপর আমাদের একটি ব্রাশের সাহায্যে বিল্ডার জেল নিয়ে নেলসের উপরে দিয়ে দিতে হবে। সুন্দর করে বিল্ডার জেলগুলো দেবে যাতে কিউটিক্যাল এরিয়ায় ছড়িয়ে না যায়। ছড়িয়ে গেলে পরবর্তীকালে যখন তোমরা নেল পালিশ পরাবে তখনও কিন্তু ওই চারিদিকে ছড়িয়ে যাবে। এখনই যদি বিল্ডার জেলটা সুন্দর করে ফিনিশিং করে দিতে পারো তাহলে পরবর্তী স্টেপগুলো সুন্দর হবে। আর দেখো, আমি ফার্স্টে নেল স্ট্রিপের মাঝখানটা বসিয়ে আস্তে আস্তে প্রেস করে করে নিচের দিকে নামাচ্ছি। তারপর আস্তে আস্তে কিউটিক্যাল এরিয়াটায় ফিনিশিং দিচ্ছি। তোমরাও এইভাবে করবে। এইভাবে বিল্ডার জেল দেওয়ার পরে কিন্তু 120-তে ড্রাই করে নিতে হবে। আর বিল্ডার জেলের কোটিং তোমরা 2বার করে দেবে। তারপরে একটা এসিটোন দিয়ে আমি সুন্দর করে এই বিল্ডার জেলটা একটু মুছে নিয়েছি। তারপরে ফাইলার দিয়ে সুন্দর করে ফাইল করে নিতে হবে। নেলসের শেপ যেটা রাখতে চাও সেই শেপেই নেলস রাখবে। আস্তে আস্তে করে ফাইলার দিয়ে উঁচু নিচু জায়গাগুলো সুন্দর করে ফাইল করে ফিনিশিং টাচ দিয়ে নিতে হবে। ফিনিশিং টাচটা দেখো, এইভাবে এই শেপটা রাখতে চাইছে আমন শেপ, তোমরা যেই শেপে রাখতে চাও সেই শেপে রাখতে যাবে। ক্লায়েন্ট আমার এখানে লেমন কালার করতে চেয়েছিল, তার জন্য আমি লেমন কালার করছি। তোমাদের যদি মনে হয় অন্য কোনো কালার করবে তোমরা সেটা করতেই পারো। কিউটিক্যাল এরিয়াটা সবসময় ফিনিশিং করে নেল পলিশটা পরাবে। দেখো কি সুন্দর করে কিউটিক্যাল এরিয়াটা আমি পরাচ্ছি, তোমরাও সেইভাবে পরিও। কিউটিক্যাল এরিয়াটা ছেড়ে আগে নেলসটা পরাবে, তারপর নেল পলিশটা পরাবে, তারপর আস্তে আস্তে করে কিউটিক্যাল এরিয়ায় যাবে। তারপরে এইটা 60-তে জেল পলিশ সবসময়ের জন্য 60-তে ড্রাই করবে। 60-র কম কিন্তু ড্রাই করবে না। 2বার করে কোট পরাবে। 2বার কোট পরলেই জেল পলিশের সুন্দর কালারটা আসবে। এখানে আমার ফিনিশিং 2বার করে জেল পলিশটা পরানো হয়ে গেছে। লেমন কালারটা দেখো এখন কতটা সুন্দর এসেছে। আবারও আমি এটা 60-তে ড্রাই করে নেব। অন ফিঙ্গারে একটা গ্লিটার চেয়েছিল, সিলভার কালারের অন ফিঙ্গারে একটা গ্লিটার পরাচ্ছি। গ্লিটার পরানোর পরে আমি এখানে তুলি দিয়ে একটা ফ্লাওয়ারের ডিজাইন করছি, হোয়াইট ফ্লাওয়ারের। আমি এখানে হোয়াইট কালারের সঙ্গে কিন্তু একটু স্পাইডার জাল মিশিয়ে নিয়েছি, তার জন্য কালারটা সুন্দর এসেছে সাদার। তারপরে মাঝখানের ফিঙ্গারটাও আমি ওরকম সাদা কালার দিয়ে একটা গ্লিটারের দাগ দিয়ে দিচ্ছি। ডিজাইনটা দেখো কতটা সুন্দর হয়েছে। এখানটা যে ফুলটা তৈরি করেছি সেটা কিন্তু আমি তুলি দিয়ে করেছি। তোমাদের যদি মনে হয় ডট টুল দিয়ে করবে তাও করতে পারো। তারপর করার পরে আমি এখানটা কিন্তু টপ কোট দিয়ে টপ কোট দিয়ে সিল করে নিয়েছিলাম। টপ কোট দিয়ে সিল করার পরে আমি কিউটিক্যাল এরিয়াতে কিউটিক্যাল অয়েল দিয়ে দিচ্ছি, যে কিউটিক্যালগুলো আমাদের ড্যামেজ হয়ে গেছিলো সেগুলো রিপেয়ার হয়ে যাবে। ফাইনাল রেজাল্টটা দেখো, নেলসটা কতটা সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।